ও বৌদি তুমি কি দেখালো? এই দেখো লেগ হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি কাকুলি, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা রইল। আমি চলে এসেছি ধনেপাতা নিয়ে। ধনেপাতাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ, ধুয়ে নিয়েছি। ভাবছো হয়তো যে বৌদির হাতে ধনেপাতা কেন? আমি এখন বানাতে চলেছি চিকেন পকোড়া। তো চলো চিকেন পকোড়াটা আমি কীভাবে রেডি করি তোমাদেরকে সেটা ভিডিওর মধ্যে। তোমাদের দাদাভাই কিন্তু চিকেন আনতেছে, চিকেনটা নিয়ে আসুক, তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো বন্ধুরা, দূরে তোমাদের দাদা ভাই আসছে। কি নিয়ে আসছে চলো দেখাই। চিকেন নিয়ে আসছে, আর যেহেতু আমাদের পেঁয়াজিও হয় দোকানে, তাই জন্য বেসন নিয়ে এসছে আর কালো জিরা নিয়ে এসছে, আর সঙ্গে দেখো কে আসছে। এখন আমি মাংসটা ঢেলে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আগে এর মধ্যে যেগুলো থাকে সেগুলো আমি বের করে নিচ্ছি। দেখো এই যে কচকচি মেটে এগুলো আমরা বাদ দিয়ে দিই, এই ট্যাংগুলো ওগুলো আমরা রেখে দিই বাদ দিয়ে। আর আজকে দেখো নতুন আইটেমের একটা দেখো লেগ পিস। এটা কিন্তু লেগ নয়, এটা চোর না কি বলে একটা, ঠিক আছে, মুরগির চোর। আর লেগ আছে, দেখো লেগও আছে। তো বন্ধুরা তোমরা যদি কেউ আসতে চাও আমার দোকানে অবশ্যই এসো, চলে আসো। ধুয়ে নিয়ে আগে পরিষ্কার করে তবে ধুই, যে কোনো কাজ করি পরিষ্কার করেই করি। পিসগুলো খালি দেখো বন্ধুরা, একদম বড় বড় পিস দেখতে পাচ্ছ, একদম ঝিরঝিরা পিস কিন্তু। ধোয়া হয়ে গেছে বন্ধুরা পরিষ্কার করে। চলো এবারে এটা আমি ভালো করে মাখিয়ে নিই। এবারে আমি সব রকম মশলা দিয়ে এটা মাখিয়ে নেব। সব রকম মশলা আমি নিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। চলো মাখিয়ে আমি আসছি। লেগ পিসগুলো এভাবে একটু কেটে নেব, যাতে মানে ভাজাটা খুব ভালো হবে। এভাবে যদি লেগ পিসটা কেটে নেওয়া হয় না, ভাজাটা খুব সুন্দর হবে, ভিতরে তেল মশলা ঝাল মশলা সব ঢুকে যাবে। সেমভাবেই কেটে নেব। বন্ধুরা কিন্তু আমার মাখানা হয়ে গেছে। মাখিয়ে আমি একটা ছোট্ট পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ছোট জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি পেঁয়াজটাও কাটছিলাম, পেঁয়াজটা আমার কিন্তু কাটা হয়ে গেছে। ধনে পাতা কেটেছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছি, যেহেতু পেঁয়াজি হয় তাই জন্য অল্প একটু কেটে নিয়েছি। আর কিন্তু আমরা পকোড়ার মধ্যে কিন্তু ধনে পাতা দিয়েছি টেস্টি হওয়ার জন্য। ধনে পাতা দেখা যাচ্ছে দেখি? হ্যাঁ এই তো। হ্যাঁ ওই দেখো ধনে পাতা দেখা যাচ্ছে, ওই দেখো দেখা যাচ্ছে। একটা দাদা ভাই এসে বলে গেছিল যে ধনে পাতা দিয়ে পকোড়া ভাজবে। হ্যাঁ, তো চলো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবারে আমি ব্যাগটা গোছ করবো, ব্যাগটা গোছ করে বেরিয়ে যাব। বন্ধুরা বেরিয়ে পড়লাম দোকানে। দেখো দু হাতে দুটো ব্যাগ নিয়ে নিয়েছি, এই হাতেও ব্যাগ আছে এই হাতেও ব্যাগ আছে, দু হাতেই জিনিস আছে। সাইকেলে এখন আমি এগুলা ঝুলিয়ে নেব। কেন ফুচকা খাবে? খাওয়াবে না পেঁয়াজি খাবে? হ্যাঁ পেঁয়াজি খাবো নি আজকে। খাইলে একটা জিনিস দেখাবো, দেখাচ্ছি। হ্যাঁ এটা খাবে, দাঁড়াও একটু ওয়েট করো। একদম নিচে আছে। ও বৌদি তুমি কি দেখালো? এই দেখো লেগ পিস। ये तो लेग पीस बड़ा पीस है ना? হ্যাঁ লেগ পিসের বড়া পিস है। कितने रुपए का भाई? দাম না 100 रुपए का। 100 रुपए का। ठीक है, चलेगा चलेगा ना? एक एक आइटम निकाला अच्छा है। হ্যাঁ আমাদেরকে আবার পরে দেখাবো, দাঁড়াও ওই লেগ পিসটা ভাজা হোক, হ্যাঁ তোমাদেরকে দেখাবো। এটা দাবনা সহ একবারে। एक भाटी लेने लगा चूल्हा जाने का पानी भरने के হ্যাঁ लिए। যাবো যাবো। আর বন্ধুরা দেখো, ওইটা হচ্ছে যে আমাদের তেমুনিহাটের ব্রিজ, আর এই দিকটা হচ্ছে যে কলোরা রাস্তা। ঠিক আছে, এই যে বাইকটা চলে গেল এটা কলোরার দিক থেকে আসছে। কলোরার দিক থেকে আসলে পোলের মুখকে ওঠার আগে ডান দিকে পড়বে। দেখো আমি এবার ব্যাক করছি। হ্যাঁ এই দেখো
এইটা হচ্ছে কলোরা রাস্তা। কলোরার দিক থেকে আসলে তেমুনিহাটে ব্রিজে ওঠার আগে ডান দিকে। আর এই যে আমাদের দোকান। আর এখানে বড় বড় করে লেখা আছে চিকেন পকোড়া। চিকেন পকোড়া। রাস্তাটা তোমরা বুঝে নিয়েছো না? যদি বুঝতে পারো শর্ট ভিডিওর মধ্যে আবার বলে দেবো। হ্যাঁ, ভালো করে ফাঁক টাইমে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো ভাজা হয়েছে, দেখো বড় একদম দামটা 100 টাকা। অনেকটাই বড় আছে। বন্ধুরা রাত্রি হয়ে গেছে, পকোড়া আর পেঁয়াজি ভাইতে ভাইতে অনেকটাই রাত হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ সেটা। বাজে এখন প্রায় 8টা। আর আমি একটু রেস্ট নিচ্ছি, তোমাদের দাদাভাই ভাজছে। কেউ কেমন? দোকান 9টা অবধি খোলা থাকে, পকোড়া দোকান। কটা থেকে কটা? সকাল 9টা থেকে রাত্রি 9টা এমনি দোকান খোলা। আর পকোড়া দোকান হচ্ছে বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি দোকান খোলা। এমনি দোকানটা আমার এই দোকানটা সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি খোলা। আর পকোড়া দোকান বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি খোলা। তোমরা আসতে পারো পকোড়া খেতে, গরম গরম পকোড়া। আর একটু জোরে বলো। মাত্র 4 টাকা পিস। মাত্র 4 টাকা পিস দেখিয়ে দাও। এই যে তোমাদের দাদাভাইকে দিয়েছি আমি ভেজে, এই মাত্র দিয়েছি এই প্লেটটায়। দেখো পিসটা তো তোমরা যে খেয়েছো অবশ্যই জানো। তো তোমার দোকান কেমন চলছে? একদম ফাটাফাটি। আর তোমরা যদি এসো একবার ফাটিয়ে দেবো। হ্যাঁ সত্যি বন্ধুরা, তোমরা সবাই এসে আমার দোকানে চিকেন পকোড়া পেঁয়াজি খেয়ে যাও। তোমাদের সবার জন্য কিন্তু নিমন্ত্রণ রইল, অবশ্যই আসবে কিন্তু। তাড়াতাড়ি আসো, শেষ হয়ে গেলে কিন্তু আর পাবে না। হ্যাঁ।